অনেক অনেক দিন আগের কথা। এক রূপকথার রাজ্যে বাস করত দুই বোন। বড় বোনের নাম রূপবতী আর ছোট বোনের নাম মায়াবতী। নামের মতোই তারা দুজন ছিল অপরূপ সুন্দরী। তবে তাদের সবচেয়ে বড় আকর্ষণ ছিল তাদের মাথার চুল। দুজনের চুলই ছিল মেঘের মতো ঘন কালো, রেশমের মতো কোমল, কিন্তু সৌন্দর্যের সাথে সাথে তাদের মনে বাসা বেঁধেছিল এক পাহাড় সমান অহংকার। তারা সারা দিন নিজেদের চুল আঁচড়াত, চুলে সুগন্ধি মাখত আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের রূপের বড়াই করত। গ্রামের অন্য মেয়েদের তারা পাত্তাই দিত না। তাদের ধারণা ছিল এই পৃথিবীতে তাদের মতো সুন্দরী আর লম্বা চুলের অধিকারী কেউ নেই, তাই কোনো সাধারণ মানুষ তাদের স্বামী হওয়ার যোগ্য নয়। একদিন সেই রাজ্যের তরুণ ও সুদর্শন রাজা আরিয়ান শিকারে বেরিয়ে পথ ভুল করে তাদের গ্রামে এসে পড়লেন। ক্লান্ত রাজা বিশ্রাম নেওয়ার জন্য দুই বোনের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। ঠিক তখনই রূপবতী আর মায়াবতী নিজেদের লম্বা চুল রোদে শুকাচ্ছিল। রাজার চোখ গিয়ে পড়ল বড় বোন রূপবতীর ওপর। রূপবতীর শান্ত চোখ আর লম্বা কালো চুল দেখে রাজা মুগ্ধ হয়ে গেলেন। মায়াবতীও সুন্দরী ছিল, কিন্তু তার চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত চঞ্চলতা আর অহংকার, যা রাজার মন টানতে পারেনি। রাজা প্রাসাদে ফিরে গিয়েই রূপবতীর বাবাকে বিয়ের প্রস্তাব পাঠালেন। মহা ধুমধামে রাজার সাথে বড় বোন রূপবতীর বিয়ে হয়ে গেল। রূপবতী গ্রামের সাধারণ মেয়ে থেকে হয়ে গেল এক বিশাল রাজ্যের মহারানী। এই ঘটনা ছোট বোন মায়াবতীর মনে চরম ক্ষোভ আর ঈর্ষার জন্ম দিল। সে সারা দিন রাগে ফুঁসতে লাগল। সে ভাবতে শুরু করল, আমার চুলও তো দিদির মতোই লম্বা ও সুন্দর, আমার রূপও কম নয়, তাহলে রাজা কেন আমাকে বিয়ে করলেন না? আমি কেন রানীর সিংহাসনে বসব না? হিংসায় মায়াবতীর রাতের ঘুম হারাম হয়ে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যেমন করেই হোক দিদিকে সরিয়ে সে নিজেই রাজার স্ত্রী হবে এবং রানীর মুকুট পরবে। এদিকে রাজা আরিয়ান রূপবতীকে পাগলের মতো ভালোবাসতেন। রূপবতীর অহংকার ধীরে ধীরে রাজার ভালোবাসায় গলে গিয়ে এক মমতাময়ী রানীতে পরিণত হল। একদিন রাতে মায়াবতী চুপি চুপি রাজ্যের সীমানায় এক গভীর ও অন্ধকার জঙ্গলে গেল। সেখানে এক পাহাড়ের গুহায় বাস করত এক ভয়ঙ্কর জাদুকরী বুড়ি। বুড়ি তন্ত্রমন্ত্র আর কালো জাদুতে খুব পারদর্শী ছিল। মায়াবতী বুড়িকে অনেক সোনাদানা আর নিজের লম্বা চুল থেকে একগোছা চুল কেটে দিয়ে বলল, আমাকে এমন এক জাদু দাও যাতে আমার দিদি ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ে আর রাজা আমাকে বিয়ে করতে বাধ্য হন। জাদুকরী বুড়ি খ্যাক খ্যাক করে হেসে একটি অভিশপ্ত রূপার চিরুনি মায়াবতীর হাতে দিল। বুড়ি বলল, এই চিরুনি দিয়ে যখনই তুমি তোমার দিদির চুল আঁচড়ে দেবে, তখনই তার শরীরের সব শক্তি আর রূপ এই চিরুনি শুষে নেবে। সে এমন এক অজানা রোগে আক্রান্ত হবে যে কোনো রাজবৈদ্য তাকে বাঁচাতে পারবে না। মায়াবতী খুশিতে ডগমগ হয়ে প্রাসাদে ফিরে এলো। সে দিদির কাছে গিয়ে খুব মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করল। সে এমন ভান করল যেন দিদিকে সে খুব ভালোবাসে। একদিন সুযোগ বুঝে মায়াবতী বলল, দিদি, তোর এই সুন্দর লম্বা চুলগুলো দে তো আজ, আমি নিজের হাতে আঁচড়ে দিই। রূপবতী সরল মনে রাজি হয়ে গেল। মায়াবতী সেই জাদুকরী বুড়ির দেওয়া অভিশপ্ত রূপার চিরুনি দিয়ে রূপবতীর চুল আঁচড়ে দিল। পরদিন থেকেই রূপবতী হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়ল। তার শরীর ফ্যাকাশে হতে শুরু করল। বিছানা থেকে ওঠার শক্তিটুকুও তার রইল না। তার সেই গর্বের লম্বা চুলগুলো জট পাকিয়ে প্রাণহীন হয়ে যেতে লাগল। রাজা আরিয়ান সারা রাজ্য থেকে বড় বড় বৈদ্যী আর হেকিম ডাকলেন, কিন্তু কেউ রানীর রোগ ধরতে পারল না। দিনের পর দিন রূপবতীর অবস্থা খারাপ হতে লাগল। রাজা দুঃখে ও দুশ্চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে দিনরাত রূপবতীর শিয়রে বসে রইলেন। এই সুযোগটাই খুঁজছিল মায়াবতী। সে সেজে গুজে নিজের সুন্দর লম্বা চুলগুলো খুলে রাজার সামনে বারবার যেতে লাগল। সে রাজাকে সান্ত্বনা দেওয়ার নাম করে রাজার মনোযোগ আকর্ষণের চেষ্টা করল। সে রাজাকে বোঝানোর চেষ্টা করল যে রূপবতী আর বাঁচবে না, তাই রাজ্যের একজন নতুন রানী প্রয়োজন। কিন্তু রাজা আরিয়ান ছিলেন সত্যিকারের প্রেমিক। তিনি মায়াবতীর চালাকি বুঝতে পারলেন। তিনি কড়া গলায় মায়াবতীকে বললেন, আমি কেবল তোমার দিদিকেই ভালোবেসেছি, তার রূপকে নয়। সে যদি চিরকাল অসুস্থও থাকে, তবুও সেই আমার একমাত্র রানী। তুমি এখান থেকে চলে যাও। রাজার কাছে প্রত্যাখ্যাত হয়ে মায়াবতী চরম হতাশ আর রাগান্বিত হল। সে ঠিক করল, আজ রাতেই সে চিরুনি দিয়ে দিদির চুল শেষবারের মতো আঁচড়ে দেবে, যাতে দিদি চিরতরে পৃথিবী থেকে বিদায় নেয়।
সেদিন গভীর রাতে রূপবতী ব্যথায় কাতরাচ্ছিল। ঠিক তখনই সারা ঘর এক অদ্ভুত নীল আলোয় ভরে গেল। কোথা থেকে যেন এক অপরূপ সুন্দর ডানাওয়ালা আলোর পরী আবির্ভূত হল। পরীর হাতে ছিল একটা জাদুর কাঠি। পরী তার জাদুর কাঠি দিয়ে মায়াবতীর লুকিয়ে রাখা সেই অভিশপ্ত চিরুনিটি বের করে আনল এবং কাঠি ছোঁয়াতেই চিরুনিটি পুড়ে ছাই হয়ে গেল। চিরুনি ধ্বংস হওয়ার সাথে সাথেই রূপবতীর শরীরের সমস্ত ক্লান্তি আর রোগ জাদুর মতো দূর হয়ে গেল। তার হারানো রূপ আর লম্বা চুলের ঝেল্লা আবার ফিরে এলো। সে সম্পূর্ণ সুস্থ হয়ে বিছানা থেকে উঠে বসল। তখন আলোর পরী রাজাকে মায়াবতীর সমস্ত ষড়যন্ত্র আর জাদুকরী বুড়ির কথা খুলে বলল। সব শুনে রাজা রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তিনি তখনই প্রহরীদের ডাকলেন মায়াবতীকে বন্দী করার জন্য। যখন মায়াবতী দেখল তার সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে, সে রাজার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। কিন্তু রাজা কোনো কথাই শুনলেন না। তিনি মায়াবতীকে চরম শাস্তি দিলেন। রাজার নির্দেশে প্রহরীরা মায়াবতীর সেই অহংকারের লম্বা চুল কেটে ছোট করে দিল এবং তাকে রাজ্য থেকে চিরতরে নির্বাসন দিল। কালো জাদুর প্রভাবে এবং নিজের কৃতকর্মের অনুশোচনায় মায়াবতী তার বাকি জীবন এক সাধারণ ও নিঃসঙ্গ মানুষ হিসেবে কাটাতে বাধ্য হল। অন্যদিকে রূপবতী একজন দয়ালু ও প্রজাবৎসল রানী হয়ে উঠল। রাজা আরিয়ান আর রানী রূপবতী একে অপরকে আরও গভীরভাবে ভালোবাসতে শুরু করলেন। তাদের দুজনের ভালোবাসায় সারা রাজ্যে সুখ ও শান্তি ফিরে এলো এবং তারা আজীবন সুখে শান্তিতে রাজত্ব করতে লাগলেন।